আমরা আজকে আমাদের প্রথম লাউ কাটবো। আপনি কাটেন। এগুলো মনে হয় সাইজে খুব একটা বড় হবে না, বাট মোটামুটি হয়েছে। ওইটাই খাই। বিসমিল্লাহ বলে কাটেন। বিসমিল্লাহ। তা আজকে প্রথম লাউটা কেটে নিলাম, দেলার ভাই কেটে দিল। আমরা আজকে সবাই অনেক আনন্দিত বাংলাদেশের জন্য। সেই খুশিতে আজকে আমাদের গাছের লাউ খাবো। গাছের লাউ দিয়ে খাবো, তাই কুরবানির গরুর মাংস নামিয়ে নিলাম রান্না করার জন্য। তো গরুর মাংস দিয়ে গাছের লাউ রান্না করব। তেল গরম করলাম, কড়াই গরম করে তাতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে সব ধরনের মশলা এখানে এগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা ওগুলো একটু ভেজে তারপরে আমি এখানে সব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, জিরা সব একটা বাটির মধ্যে একসঙ্গে করে দিয়ে দিলাম। যেভাবে নর্মাল গরুর মাংস রান্না করা হয় মূলত ওভাবে মাংসটাকে এখন রান্না করে নিব। আমি একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার পরে মশলার উপরে তেলটা চলে আসছে, খুবই লাল দেখা যাচ্ছে কালারটা। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। তো আমি মাংসগুলোকে দুবারে দিব। দিয়ে দিলাম সব মাংসগুলো। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে মাংসের ভিতরে বেশ ভালোই পানি চলে আসছে। এদিকে আমি লাউটাকে খুব সুন্দরভাবে কেটে নিব। এটাকে আমি কেটে নেওয়ার জন্য খুব আরাম করে ফ্লোরে বসে নিলাম, যাতে আমি অনেক মজা করে এটাকে কাটতে পারি। তো একটা পিলার দিয়ে এটাকে আমি পিল করে নিলাম। আর এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এটা খুবই কচি একটা লাউ ছিল, যার জন্য স্কিনগুলো খুব বেশি মোটা করে ফালানো লাগেনি। আমি অল্প অল্প করেই ফেলে দিয়েছি। আই নো এটা সিদ্ধ হয়ে যাবে, বিকজ আমরা কোনো প্রকার ফার্টিলাইজার ইউজ করিনি। তো মাংস মোটামুটি দুবার কষানো হয়ে গেছে। এখন আমি হাফ মাংস তুলে বাকি অর্ধেকের ভিতরে লাউটা দিয়ে দিব, কারণ বাচ্চারা লাউ দিয়ে মাংস খেতে নাও পারে, তাই ওদের জন্য অর্ধেকটা উঠিয়ে রেখেছি আর বাকি অর্ধেকের ভিতরে লাউটা দিয়ে দিয়েছি। আমরা যারা বড় আছি তারা হয়তো পছন্দ করব, বাচ্চারা সবজি খুব একটা খেতে চায় না, তাই। তো লাউটা থেকে প্রচুর পানি ছেড়ে দিয়েছে। তো মোটামুটি এই অবস্থা। এখন আমি এটাকে আস্তে আস্তে একটু শুকিয়ে নেব পানিটাকে। আর আমার কড়াইটাও অনেক ছোট হয়ে গেছে। লাউটা যেহেতু মোটামুটি ভালোই সাইজ ছিল, সে তুলনায় মানে আমার নাড়াচাড়া করতে, রান্না করতে ভীষণই কষ্ট হয়েছে। তো অনেক সময় নিয়ে রান্না করতে হয়েছে।